মেয়ে হওয়া এত সহজ নয়। জন্মের পর নাক কান ফোটানোর ব্যথা সহ্য করতে হয়, প্রতি মাসে মাসে কেয়ামত সহ্য করতে হয়। একটু বড় হলেই হাজারটা বিয়ের প্রস্তাব রিজেক্ট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। নিজের পরিবারকে ছাড়তে হয়, নিজের পরিবারকে ছেড়ে অন্য পরিবারে গিয়ে খুব কম সময়ে নিজেকে মানিয়ে নিতে হয়। সংসারের কাজ না জানলেও দিনের শেষে কাজগুলো ঠিকই করতে হয়। মা হওয়ার কষ্টের কথা না হয় নাই বল, যেখানে একজন সাধারণ মানুষ 45 দিন ব্যথা সহ্য করতে পারে, সেখানে মা হওয়ার সময় এর চেয়ে অধিক ব্যথা সহ্য করতে হয়। শীতকালে সন্তানের প্রস্রাবের ভেজা কাঁথায় ঘুমোতে হয়। বাচ্চা সামলানো থেকে শুরু করে বাচ্চার লেখাপড়া, খেলাধুলো সহ সংসারের যাবতীয় সব কাজ একসাথে সামলাতে হয়। এরপর আসে সংসার জীবনের ঝামেলা, যা চোখ মুখ বুঝে সহ্য করতে হয় আজীবন। প্রতিবাদ করলেই বাপের বাড়ি চলে যাও বলে হুমকি খেতে হয়। এভাবেই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সহ্য করতে হয়। তাদের কষ্ট না দিয়ে একটু ভালোবাসো, আদর করুন, যত্ন করুন। জন্মের পর থেকে তারা অনেক কিছুই সহ্য করে আসছে, তারা ভালোবাসা পাওয়ার যোগ্য। মেয়ে হওয়া এত সহজ ব্যাপার না। মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, মায়ের জাতিরা সবকিছু সহ্য করতে পারে। ভগবান তাদের সহ্য করার ক্ষমতা দিয়েই পাঠিয়েছে।